লাইকগুলো আমরা একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম দর্শক। আমাদের লাইভে মানুষ আসা শুরু করেছে, খুব তাড়াতাড়ি আমরা কথা বলা শুরু করবো ইনশাল্লাহ। আমরা একটু লাইভটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম হামিদুর খান। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? নীলয় ইসলাম, কেমন আছেন? মারুফ মটর মটর না এমটিও আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আসসালামু আলাইকুম রাকিব জিসান ভাই। মোহাম্মদ মিজানুর রহমান, কেমন আছেন? মোহাম্মদ শিমুল আলী, ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ। সাভার গোলাপগ্রাম থেকে বলছি। এটা কে? এই তো অনেকে চলে আসছে। সাল্লু ভাই উনি লেখছে রাকিব ভাই আপনার সবচাইতে বড় ফ্যান, আলহামদুলিল্লাহ 5 পাখার ফ্যান। তো 4 পাখার এমডি আরাফত হোসেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আমাদের আমাদের কেমন আছেন? এমডি শিমুল আলী, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। কেমন আছেন সবাই? সৌরভ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর উত্তর দিতে গেলে তো আরো বেশি কইতে হবে না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তারপর জান্নাতুল ফেরদাউস। আচ্ছা আচ্ছা, কেমন? আলহামদুলিল্লাহ ভাই, আমাদের লাইভে অলরেডি অনেক মানুষ চলে এসেছে। আমরা একটু শেয়ারের কাজ করছি, শেয়ার করে আমরা ইনশাল্লাহ আড্ডা শুরু করব। এবং আমাদের লাইভে, আজকের লাইভে আমরা একটা বড়সড় অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি ইনশাল্লাহ, এবং আপনারা খুব আনন্দ পাবেন। আমাদের 3 মিলিয়ন সাবস্ক্রাইবারের উপলক্ষে আমরা আপনাদের জন্য খুব বড় কিছু আনছি ইনশাল্লাহ। তো সেটা নিয়ে কথা হবে আজকে, আরও অনেক বিষয় নিয়ে কথা হবে। ভাইয়া সাধারণ একজন দর্শক রাকিব, খুলনা আসলে একটু দেখা করতে পারবো ভাই? খুব ইচ্ছা। পারবে? আর যদি ব্যস্ততা না থাকে, আমরা তো আসলে আড্ডাবাজ মানুষ, আড্ডাতেই বাইরে দেখা হবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ভাইটা পাইনি কিন্তু। আলহামদুলিল্লাহ, অনেকেই জিজ্ঞেস করতেছে কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাইকে বলতেছি। একজন বলতেছে আপনারা এখন কোথায় বসে লাইভ করতেছেন? ভাই ছাতির নিচে, আমরা এখন একটা ছাতির নিচে আছি, এখানে লাইভ করছি। তো এই রাতের বেলা আসলে ছাতির থেকে ভালো জায়গা পাই নাই, তাই এখানে বসছি। তো আপনাদের সাভার গোলাপগ্রাম আসার দাওয়াত রইল হামিদুর খান। ও গোলাপগ্রাম মানে কি? সাভার একটা গোলাপের বাগান আছে বড়, অনেক মানুষ যায় বেড়ায়। তাই? আচ্ছা 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 ভাই, ফেনী জেলা থেকে ভালোবাসা নেন। ধন্যবাদ ভাই, অনেকে আসা শুরু করছে। আমরা খুব তাড়াতাড়ি আমরা আড্ডা শুরু করব। ভাইয়া খাওয়া দাওয়া করছেন? আকলিমা খাতুন না না, এখনো খাওয়া দাওয়া করিনি আমরা। এখন রাত 10টা বাজে, তো আমরা এখনো খাওয়া দাওয়া করিনি। রাকিব জিসান ভাই, আপনারা সাজেকে বেড়াতে আসবেন? মোহাম্মদ মিজানুর রহমান, ইনশাল্লাহ ভাই আসবো ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই। সিরাজগঞ্জ থেকে। ওকে ওকে ওকে। তো আমাদের রাজীব আহমেদ মিরাজ ভাই বলতেছেন যে সিরাজগঞ্জ থেকে এই পাগলের ভালোবাসা নিবেন। সিরাজগঞ্জের পাগল মিরাজ নাকি? তার ভালোবাসা নিলাম আমরা। তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা খুলনায়। খুলনায় ভাই। মুসলমানের গানটা কেটে দিলেন কেন ভাই? হ্যাঁ, একটা বিষয়, মুসলমানের গানটা আমরা ছোটখাটো একটা কপিরাইট খাইছিলাম, তো এর জন্য মুসলমানের গানটা রাখি নাই। তবে মুসলমানের গানটা দিব ইনশাল্লাহ, আবার দেব। ওইটা হলো গিয়ে আমরা নিজেদের মতো করে দিব, অন্য কোনো মুসলমানিতে পাবেন ইনশাল্লাহ। তো আমরা এখানে পরিচয় দিয়ে নিই, আমাদের সাথে আমরা আছি, আমি আছি, ও আছে পিছনে, ওই লোকটা নাম না বললে হয়তো ট্রান্সজেন্ডার, মাথা বের হয়েছে, ট্রান্সজেন্ডার আব্দুল্লাহ। আর পিছনে আছে দোস্ত দয়া, পাশে আমাদের ভাই আছে আলামিন ভাই। খুলনার মানুষরা চিনবেন, ভাইরাল নাকি? যাক মাশাআল্লাহ, অনেকে লাইভে আসছে। আমরা আড্ডা শুরু করি। আমাদের আরো কয়েকজন টিম মেম্বার তারা রাস্তায় আছে। তারা আসলে, আমরা যেহেতু 10টায় আমরা পোস্ট করেছিলাম যে 10টায় লাইভে আসবো, তাই আমরা 10টার সময় চলে এসেছি ওরা আসার আগে। তো ওরা আসতে লাগুক, তো তার মধ্যে আমরা আড্ডা শুরু করি। আর আমাদের লাইভে পাশা থাকছে না, পাশা ভাই, সবাই ওর জন্য একটু দোয়া করবেন। ও একটু অসুস্থ, ও 2-3 দিন ধরে ওর গায়ে জ্বর, তো ওর জন্য সবাই একটু দোয়া করবেন পাশা ভাইয়ের জন্য। পাশা ভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। তো
আমাদের আপনারা সবাই জানেন আমাদের 3 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়েছে কয়েকদিন আগে। ওয়েট, একজন কোয়েশ্চেন করছে টিমের আরো লোকজন কই? আরো লোকজন আসতেছে, ওরা একটু অন দা ওয়েতে আছে, আমরা একটু আগে চলে আসছি, মানে যানবাহনে ধারণ ক্ষমতা একটু কম আছে। ওরা ওরা আসতেছে, ওরা হয়তো বা চলে আসবে, এখনই চলে আসবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আমরা আড্ডা শুরু করি। আমাদের সিআইডি আবার কবে দিবেন আলিফ শিথিল? ইনশাল্লাহ ভাই, আমরাও জানি না কবে দেবো। আসলে সিআইডির কন্টেন্ট আমি লিখতেছি না, কারণ ওই জায়গায় আমার তো ভিলেন ছাড়া সিআইডির কোনো রোল নাই, এরা সিআইডি থাকে, আমার তো এই যে সিআইডি, আমরা 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 সিআইডি ভাই দয়া ভাই। তো উনি ওদিকে তো আমি তালি দিতেছি, ওদিকে আচ্ছা কি ভাই, একটা না 8টা-10টা গ্রাম জুড়ে গোলাপের বাগান। উনি আবার মাশাআল্লাহ, মাশাআল্লাহ, যাবো একদিন ইনশাআল্লাহ। হ্যাঁ, এমডি সজীব, বড় ভাই সজীব আমার বন্ধু। আচ্ছা আমরা শুরু করি, সেটা হচ্ছে সজীব কি গ্রামে? হ্যাঁ গ্রামে। এখন আমাদের 3 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়েছে কিছুদিন আগে, আপনারা সবাই জানেন, সবাই আমাদের অনেক উইশ করেছেন, অনেক উইশ ভিডিও পাঠিয়েছেন, আমরা হয়তো বা এগুলো দিতে পারিনি কোথাও। অলরেডি আমাদের আরও 40-50 হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে, কত 45,000 বা 46,000 হয়েছে 3 মিলিয়নের পরে। তো আমরা এখনও 3 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে কিন্তু আমরা তেমন কোনো কিছু করিনি, নিজেদের মধ্যেও তেমন কোনো সেলিব্রেশন করিনি। আর আপনাদের জন্য আমরা যেটা রেখেছিলাম 3 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে, সেটা হচ্ছে আমরা আপনাদের জন্য একটা বড় সড়ো ধারাবাহিক নিয়ে আসছি ইনশাল্লাহ, ধারাবাহিক নাটক, যেটার পোস্টার আপনারা অলরেডি আপনারা দেখেছেন। নাটকটার নাম আতঙ্ক কলোনি। তো এই গল্পটা হলো আমাদেরই গল্প। এই গল্পটায় অভিনয় করবে, আমাদেরই টিম অভিনয় করবে, পাশাপাশি আমাদের সাথে কিছু গুণী শিল্পীরা থাকবেন, যারা বাংলাদেশে অনেক দিন ধরে তারা সার্ভিস দিয়ে আসছেন এই অভিনয়ের জগতে। তো তারাও আমাদের সাথে থাকবেন, কিছু গুণী শিল্পী। সবার ছবি হয়তো বা আগের পোস্টারে ছিল না, ওইটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার ছিল। আমাদের ওই নাটকের একটা মেইন পোস্টার খুব তাড়াতাড়ি আসবে, তো কাজ চলছে নাটকের। তো এই ধারাবাহিকটা আসলে অনেক বড় একটা ধারাবাহিক, এবং এই ধারাবাহিকটা আমরা আগেও করতে পারতাম কিছুদিন আগে, বাট আমরা কিন্তু ধারাবাহিকটা 3 মিলিয়ন উপলক্ষে আমরা এখন করছি আপনাদের জন্য, যাতে করে আপনারা 3 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে আপনারা নতুন কিছু পান। এবং অবশ্যই এখানে নতুন কিছু পাবেন, সেটা হচ্ছে মেকিংয়ের দিক থেকে, আপনার কন্টেন্টের দিক থেকে। আমরা এখানে আরও বেশি কমেডি যোগ করেছি, এখানে কমেডি থাকবে, অ্যাকশন থাকবে, ইমোশন থাকবে, এবং সুন্দর একটা স্টোরি থাকবে। এই স্টোরির কিছু সিজন থাকবে, কিছু সিজনে স্টোরি চেঞ্জ হবে, এবং পাশাপাশি যারা গুণী শিল্পীরা আছেন তাদেরকে আপনারা একটা নতুন রূপে দেখতে পাবেন আশা করি। হয়তোবা আপনারা অনেক দিন ধরে তাদেরকে এক প্যাটার্নে দেখছেন। তো ওরা চলে আসছে, তাই? আচ্ছা, আমাদের আরও কয়েকজন চলে এসেছে, ওরা ওরা আমাদের জয়েন করবে আমাদের সাথে। তো আপনারা হয়তোবা আমাদের যারা গুণী শিল্পী যারা কাজ করবেন তাদেরকে যে রূপে এতদিন আপনারা দেখেছেন, আমাদের এই আতঙ্ক কলোনি নাটকের মধ্যে আপনারা তাদেরকে একটা ভিন্ন চরিত্রে দেখতে পাবেন ইনশাল্লাহ আশা করি। এবং আমাদের প্রত্যেকটা টিম মেম্বার যারা আমাদের, একজন লিখেছে ভাই গানটা কি পান খেয়েছেন কিনা, আপনারা জিজ্ঞেস করতেছেন। হ্যাঁ, পান খাইছি, অবশ্যই পান খেয়েছে একটু আগে। ওই যে ওই আরেকজন, উনিও শীতের বেলা গা গরম রাখতে একটা পান খাওয়ার লাগে। উনিও পান আমি খেয়ে দুদিন ভাত খেতে পারি নাই, ঘুরে গেছিল মাথা মাথা। আমরা কোথাও বেড়াইতে গেলে বা কোথাও মজা করলে আমরা একটা পান খাই, সবাই মিলে। অন্যরা অনেক কিছু খায়, আমরা পান খাই। আর আরেকটা ব্যাপার আছে ধারাবাহিকের ব্যাপারে, সেটা হলো কি, অনেক মানুষ আমাদেরকে বলে ভাই আপনারা প্রতিদিন ভিডিও আপলোড দেবেন, আর 2 দিন পর পর দিবেন, ভিডিও এত লেট করে কেন ছাড়েন? আপনাদের এই প্রতিদিন ভিডিও ছাড়ার যে আপনাদের একটা ইচ্ছা, শখ বা দেখার একটা শখ, এই জন্য আমরা করছি এই যে ধারাবাহিকটা আমরা যে নিয়ে আসতেছি। আমাদের ধারাবাহিকের ডিরেক্টর রাজন্য রিফাত, আর এটার প্রডিউসার শাকির আহমেদ ছোটন, এবং আরো একজন লাইন প্রডিউসার যিনি আছেন তিনি হলো আমাদের আজিজ ভাই, এবং এটার লেখক হলো রাইটার কচি খন্দকার, উনি একজন গুণী শিল্পী এখন এবং গুণী রাইটার। আমরা এটা নিয়ে আসতেছি আপনারা যাতে ঘন ঘন আমাদেরকে দেখতে পারেন, এই জন্য আমরা এই ধারাবাহিকটা নিয়ে আসতেছি। হ্যাঁ, আমাদের আমি আরো একটু ক্লিয়ার করি, আমাদের যে আতঙ্ক কলোনি নাটকের যে গল্পটা আমাদের, এবং এই গল্পটা লিখছেন আমাদের কচি খন্দকার ভাই। উনি একজন গুণী শিল্পী এবং গুণী রাইটার, তিনি লিখছেন। এবং আমাদের ডিরেক্টর রাজন্য রিফাত ভাই, উনিও আমাদের ভাই, অনেক আগের পুরনো, অনেক আগের থেকে আমাদের প্ল্যান ছিল এই নাটকটা করার। তো প্ল্যানটা আমরা একটা সময়ের অপেক্ষা করছিলাম, যে সময় আসলে দিলে আপনাদের সব থেকে বেশি আনন্দ লাগবে। তো সব কিছু বিবেচনায় আমরা এখন নাটকটা সামনে আনছি, এবং এই নাটকটা যেহেতু ধারাবাহিক, আপনারা
আমাদের পাশাপাশি কিন্তু আমাদের যে নাটকগুলো আসে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি চ্যানেলে, ওগুলো কিন্তু কন্টিনিউ যখন আসার কথা তখনই আসবে ইনশাল্লাহ শিডিউল অনুযায়ী। আর এর বাইরে হলো আপনারা ওই নাটকটা পাবেন অবশ্যই ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি চ্যানেলে, থাকবে না ধারাবাহিক নাটকটা। ধারাবাহিক নাটকের জন্য আলাদা প্ল্যাটফর্ম থাকবে এবং সেখান থেকে আপনারা প্রতিনিয়ত এগুলোর পর্বগুলো আপনারা দেখতে পাবেন। এবং আপনাদের যে টেস্ট, আমাদের নাটক দেখার সময় আপনারা যে জিনিসগুলো আপনারা ডিমান্ড করেন, চাহিদা করেন, এটা তো আমরা জানি। আমরা গত 5 বছর ধরে আমরা যেটা আপনাদের কাছ থেকে পেয়ে আসছি, আমরা আপনাদের কমেন্ট থেকে শুরু করে আপনাদের বিভিন্ন আচার আচরণ আমরা যেগুলো লক্ষ্য করেছি ভিউয়ার্সের, সেটা মাথায় রেখে আমরা আপনাদের জন্য একটা ধারাবাহিক নাটক তৈরি করছি, যেটাতে আপনারা সব থেকে বেশি মজা পাবেন ইনশাল্লাহ। যেমন আমরা আগে একটা সিজন করেছিলাম ক্রিকেট পাড়ার, সেই ক্রিকেট পাড়ার কিন্তু এখনো যে পরের পর্ব 8 নাম্বার পর্ব কিন্তু এখনো আপনারা চাচ্ছেন, মানুষ চাচ্ছে। তো হয়তোবা কোনো না কোনো একটা কারণে আমরা ওইটা এখনো সামনে আনছি না, হয়তোবা ভবিষ্যতে আসবে কিনা সেটাও আমি এখন আপনাদেরকে বলছি না, সারপ্রাইজ থাকতে পারে কিছু। তো এর থেকেও বেশি আমি এতটুকু বলতে পারি যে আমরা যে ক্রিকেট পাড়া নাটকটা আপনাদের যতটা আমরা বিনোদন দিয়েছিলাম, এর থেকেও অনেক বেশি বিনোদনের জন্য আমরা প্রস্তুত এবং সেটাই আমরা অলরেডি করছি। আমাদের অলরেডি যেসব কাজ হয়েছে তা এক কথায় আসলে সত্যি কথা বলতে অসাধারণ। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি না, আমি দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে অসাধারণ। কারণ আমি আসলে জানি, যেহেতু টেকনিক্যাল সাইডটা আমি হ্যান্ডেল করি, তো আমি জানি যে দর্শকের আসলে কোনটা পছন্দ এবং দর্শক কোনটা পেলে সব থেকে বেশি উৎফুল্ল হয়। আমাদের দর্শক, আমি কিন্তু অন্যান্য দর্শকের কথা বলছি না, আমি ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি চ্যানেলের দর্শকের কথা বলছি। আমাদের কাছে আপনারা অবশ্যই সবার আগে প্রায়োরিটি, এবং আপনারা কি চান, আপনারা কোনটা পছন্দ করেন এইটা, তো সেটা নিয়ে আমরা আপনাদের জন্য এটাকে এমনভাবে তৈরি করছি যেন আপনারা খুব বেশি মজা পান। কারণ আপনারা যেহেতু আমাদের নাটকগুলো দেখেন, আমাদের নাটকগুলো কিন্তু আপনার 1 ঘন্টার না, 20 মিনিট, 18 মিনিট, 15 মিনিটেরও হয় অনেক সময় নাটকগুলো। তো এই 18, 20, 15 মিনিটের মধ্যে আপনারা যে নাটকটা উপভোগ করে আসছেন এতদিন পর্যন্ত, যেভাবে সব কিছু কমেডি, একটা ফাস্ট কমেডির মাধ্যমে অ্যাকশন বা ইমোশনও যখন থাকে, ওটাও যখন ফাস্ট আমরা আপনাদেরকে দিয়ে এসেছি, যেহেতু সময়টা কম, আমরা ধারাবাহিকেও আপনাদের এমনটাই আমরা দেওয়ার চেষ্টা করব এবং এর প্যাটার্নটাও হবে ওই রকম যাতে আপনারা মজা পান। এখানে অবশ্যই নাটকের একটা ব্যাপার, নাটকে যে প্যাটার্নটা থাকে সেই প্যাটার্নটা তো থাকছেই, পাশাপাশি আমাদের প্যাটার্নটা মিলে এমন একটা প্যাটার্ন, আমরা নতুন একটা প্যাটার্ন তৈরি করেছি যেটা আপনারা আসলে আপনাদের কথা মাথায় রেখে আপনাদের খুবই ভালো লাগবে। এবং এই নাটকের মধ্যে আমাদের যে চ্যানেলের যে কয়জন সদস্য আছে প্রত্যেকে কাজ করছে, প্রত্যেকের একটা আলাদা ক্যারেক্টার এস্টাবলিশ করা আছে। যেমন চ্যানেলে আপনারা ক্যারেক্টারগুলো পছন্দ করেন, যেমন এখানে আপনারা ওকে একটা সময় সিআইডিতে ফ্রেডি হিসাবে পছন্দ করেছিলেন, এখন হয়তো সিআইডি আসছে না। তো ওই রকমভাবে প্রত্যেকের একটা ক্যারেক্টার এস্টাবলিশ করা আছে নাটকের মধ্যে, যেটা আপনারা খুবই মজা পাবেন। আমি নাটকের বিষয়ে, কাহিনীর বিষয়ে কিছু বলবো না, কারণ খুব তাড়াতাড়ি আমাদের নাটকটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। তো আমি রাকিব হাসানের কাছে জিজ্ঞেস করতে চাই যে এই নাটকটা কেন স্পেশাল, আর এই নাটকটা আসলে দর্শকদের জন্য আমরা এখনই কেন আনলাম? আনার কারণ তো ওইটাই যে আমরা আসলে 3 মিলিয়ন উপলক্ষে একটা ব্লাস্ট কিছু দিতে চাইছিলাম আপনাদের জন্য। আর আরেকটা জিনিস কি, ওই যে আমি আগেও বলছি যে আপনারা আমাদেরকে বারবার দেখতে চান, তাড়াতাড়ি দেখতে চান আমাদের নাটকগুলো। আমাদের ভিডিও তো 8-9 দিন পর পর আসবেই, এর ফাঁকে ফাঁকে 3টা থেকে 4টা পর্ব যাবে, অর্থাৎ আপনারা কিন্তু 2 দিন 1 দিন পর পরই আমাদের ভিডিও বা নাটক দেখতে পারবেন। এই জন্য আমরা এই ভিডিওটা আনছি। আর স্পেশালিটি বলতে কি, আমার কাছে একটু বেশি স্পেশাল মনে হইতেছে, একটা কম্বিনেশন তৈরি হবে, অর্থাৎ এখানে শুধু আমাদের টিম তো কাজ করবেই একসাথে, প্লাস এখানে অনেক বড় বড় গুণী শিল্পীরা আমাদের সাথে কাজ করবে, আমরা তাদের কাছ থেকে শিখব এবং আমরা আমাদের কাজের ভেরিয়েশন আনার চেষ্টা করব। আর আমাদের যে টেস্টটা আপনারা পান, এই টেস্ট এর ভিতরে অবশ্যই থাকবে, সাথে সাথে এই টেস্ট চেঞ্জও হবে। আপনারা অনেকে চান যে আমরা একটু এর থেকে বের হয়ে অন্য স্টাইলে অন্য ধারার কাজ হ্যাঁ, করি, তো ওইভাবেও কাজটা হবে। প্লাস আরও একটা স্পেশালিটি আছে এখানে, শুধু যে আমরা আর নাটকের যারা আছে তারা কাজ করবে এরকম না, আরও অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও অনেক গুণী শিল্পী, অনেক ইউটিউবার বা অনেক কন্টেন্ট ক্রিয়েটর, এনারাও কাজ করবেন আমাদের সাথে। আমি আশা করতেছি আমাদের এই কাজটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর আরেকটা জিনিস আমি বলবো, আপনারা আগে একবার বলছে যে আপনারা যেমন পছন্দ করেন স্পেশাল কিছু ক্যারেক্টার থাকে, ওই রকম ক্যারেক্টারই সাজানো। যেমন এই যে পিছনে আমার ভাগ্নি আছে, ও খালুর একটা ক্যারেক্টার করে বেশ আলোচনায় আসছে। আমরা চাচ্ছি যে ওর একটা ক্যারেক্টার ভেরিয়েশন আসুক,
ওর একটা ভেরিয়েশন আসে, ও আর একটা চরিত্রে যাক। আমরা কিন্তু আসলে ক্যারেক্টারগুলো আমরা ভেরিয়েশন আনতে পারি, বাট আমরা আনি না এই জন্য আপনাদের ডিমান্ড থাকে যে না এই ক্যারেক্টারে বারবার এইভাবে দেখতে চাই আমরা। আমরা যখন আগে সিআইডি করছি, অনেকে আমাদেরকে প্রশ্ন করছে যে আপনারা বারবার এই সিআইডি ছাড়তেছেন, এক গেমই চলে আসছে। আমরা কিন্তু ওটা প্যাটার্নটা চেঞ্জ করে চলে আসছি, এবং ওই প্যাটার্ন চেঞ্জ করেও যে আমরা এইখানে এসে ভালোবাসা পাইনি তা না, প্রচুর পরিমাণে ভালোবাসা পাইছি আমরা। সো আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমরা চাচ্ছি আমাদের কাজটা যেন একদম সাবলীলভাবে উঠে আসে। আপনারা এখন থেকে সাপোর্ট করা শুরু করেন, এখন থেকে জানান আপনার ভাই বন্ধু যারা আছে আমাদের ভিডিও দেখে, যারা একটু কম দেখে, রেগুলার না, হয়তো সময় পেলে দেখে, তাদেরকে জানিয়ে দেন যে আমাদের একটা কাজ আসতেছে, এবং আমাদের ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আপনারা আমাদের আসলে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পর থেকে লাস্ট কিছু, যেমন এই লাস্ট 1, 2, 3, 4টা ভিডিও এই পরিমাণ আপনারা ভালোবাসছেন যে আসলে বলার বাইরে। প্রত্যেকটা ভিডিও আমাদের দেখা যাচ্ছে, প্রত্যেকটা নাটক আপনার 12 ঘন্টা 13 ঘন্টায় মিলিয়ন ক্রস করছে, 12 ঘন্টা 13 ঘন্টায় মিলিয়ন ক্রস করছে। এবং নাটকগুলোতে প্রচুর পরিমাণে আগের থেকে লাইকের যে কি বলো এটাকে, যে পরিমাণ, লাইকের পরিমাণ কিন্তু আগের থেকে অনেক বেশি। আমরা আগের নাটকগুলোর লাইকের পরিমাণ, এর নাটকগুলোর লাইকের পরিমাণ আমরা সবসময় কম্পেয়ার করি। তো কম্পেয়ার করে যেটা দেখতে আমরা পাচ্ছি যে আসলে প্রচুর পরিমাণে লাইক পড়ছে, তার মানে আরও বেশি পছন্দ করছেন এবং প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এই নাটকগুলো আগের থেকে বেশি। আমাদের আগে যেমনটা আস্তে 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 হইতো, এখন লাস্ট 3-4টা নাটকের মধ্যে দেখলাম যে এখন খুব বেশি আপনারা এইটাকে শেয়ার করতেছেন, বেশি আপনারা এইটাকে রিচ করতেছেন, এবং যাদের কাছে শেয়ার হচ্ছে তারাও খুব বেশি পরিমাণে এইটাকে ভালোবাসতেছে, যার কারণে আরও কিছু মানুষের কাছে যাচ্ছে। তো এইটা একটা পজিটিভ দিক, এবং আমরা এই দিকের কথা মাথায় চিন্তা করে আমরা আপনাদের আচরণ বিধি আমরা লক্ষ্য করে আমরা সেভাবে আমরা ধারাবাহিকটা আমরা শুরু করছি। কিছু কোয়েশ্চেন আছে আমার রাকিব ভাই, রিপ্লাই দেন। আরো কিছু কোশ্চেন আছে, আমরা তাদের কিছু ভাইদের আমরা অ্যান্সার দিই। সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করছেন, এখানে একজন এমডি রুমানা আহমেদ ভাই, খুব দরকার ভাই। কি ভাই, কি দরকার বলেন, সমস্যা নাই। এখানে আরো অনেক ভাই লাইভে অলরেডি অনেকে আছেন। জিসান ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ইবনে নোমান ইসলাম, পাশা ভাই কমেন্ট করছে, অসুস্থতার কারণে লাইভে থাকতে পারলাম না। পাশা ভাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভকামনা রইল। ভাই পাশা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, পাশা ভাইয়ের জন্য সবাইকে দোয়া করবেন। পাশা ভাই আসলে অসুস্থ, আমি প্রথমে লাইভে শুরুতে আমি বলে নিয়েছি পাশা ভাই অসুস্থ। একজন কোয়েশ্চেন করছে আপনার সাথে আমরা একটু মিট আপ করতে চাই। আসেন, সমস্যা নেই, এখানে জায়গার নাম চলে আসেন ভাই, চলে আসেন, আমরা এই জায়গায় আছি, আসেন। একজন লিখছে আমাকে নেওয়া যাবে আতঙ্ক কলোনিতে। আমি ভাই বানান ভুল হয়েছে, আতঙ্ক কলোনি। ভাই আপনি আতঙ্ক কলোনিটা আগে ভালো করে লেখেন, তারপর বিবেচনা করবো ইনশাআল্লাহ। এখন আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ায় আর আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, যেমন আমাদের লাস্ট নাটকটা নিয়ে আমরা একটু কথা বলি, শরীফ থেকে শরীফা। এই নাটকটা আমাদের, এটাও 12 ঘন্টায় আমাদের মিলিয়ন ক্রস করছে। আরেকটা দারুণ কোশ্চেন, একজন লিখছেন রুমান আহমেদ, ওই যে বলছে জরুরি দরকার, আমার আইডিতে রিপোর্ট মারছেন ভাই, প্লিজ দয়া করে আমার আইডি থাইকা রিপোর্টটা তুলেন। ভাই আমি কখনো কাউরে রিপোর্ট মারি না, আমি পারিও না। আমরা পার্সোনালি রোবটের ব্যাপারটা আমাদের সাথে আপনার কোনো ইয়া না, ফেসবুকে তো একটা রোবটের ব্যাপার আছে, এটা রোবোটিক একটা বিষয় আছে। আর যেহেতু আমাদের পেজটা বড় এবং আমাদের টেকনিক্যাল সাইডটা ওইরকম আল্লাহর রহমতে, তো ওইগুলো আসলে অটোমেটিক হয়। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা কেউ কন্টেন্ট কপি করেন না, আপলোড করেন না, এইভাবে কপি করে ভালোবাসেন শেয়ার করেন, বাট কপি করলে আসলে আপনাদের ক্ষতি হবে। মানে আমরা তখন এত মানুষের ভিড়ে তখন আমরা আসলে আমাদের নিজেদেরও খারাপ লাগে যে একটা মানুষের আসলে সে আমাদের দিনের পর দিন সে ফেসবুকে ইউটিউবে কপি করে সে দিনের পর দিন করছে, যখন রোবটে এটাকে ধরে ফেলছে তখন আসলে তার আইডিটা যখন চলে যায় আমাদেরও কষ্ট লাগে। না, আমি কয়দিন আগে একটা মিউজিক আপলোড দিছি, এটা আমিও তো কপি দিই, আমি তো ওই লোকরে বলতে পারি না, এখন আমার দোষটা তো আমার দোষটা এটা আসলে আমাদেরকে যে কেউ দোষ দেবেন এরকম না। তবে আমি একটা জিনিস বলি, অনেকে বলে কি ভাই আপনাদের ভালোবাসেই তো আমি ভিডিওটা ছাড়ছি আমার ইসে। ভাই একটা উদাহরণ দেই আপনারে, আমারে ভালোবাসছেন বাইসে আমার এই মোবাইলটা নিয়ে আপনার ঘরে নিয়ে থুয়ে দিয়েছেন, এটা তো খারাপ না বলে আরেকজনের জিনিস শেয়ার করেন, যেটা লিগ্যাল ওয়েতে, যেটা লিগ্যাল ওয়েতে সেটা করেন, আপনি শেয়ার করেন। আলহামদুলিল্লাহ আপনার ভালোবাসাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি।
বাট কপি করেন না, কারণ কি এটা যখন আপনার আমাদের আইডিতে একটা যখন কষ্টের জিনিস। হ্যাঁ। আপনারা আসলে আপনারা যদি আপলোড দেবেন তাহলে আমাদেরকে আগের থেকে বলেন, আমরা ভিডিও বানাই, আপনারা সবাই না 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 আপলোড যে যে আপলোড দেবেন বলবেন, আমাদের ইনবক্সে বলবেন, আমি আগে ভিডিওটা আপনাদের দিয়ে দেবো, আপনার আইডিতে আপনি আপলোড করবেন কন্টেন্টটা, আমরা আপনার আইডি থেকে শেয়ার করবো। তাও আপনি নিজে আমাদের কন্টেন্ট আপলোড হওয়ার পরে এটা শেয়ার করতে চান না, আসলে আপনার আইডিতে সমস্যা হইতে পারে, তাই যে কারণে আমরা আগে সবাইকে বলে দিই। আমি নিজে কপিরাইট খাইছি, চিন্তা করা যায় ভাই। না আমি আমি আমার আইডিতেও আমি একদিন এরকম দিয়ে আমিও এরকম একটা বিপদে পড়ছি, যার কারণে আপনারা কিন্তু দেখবেন আমরা কিন্তু আমাদের পেজের বা ইউটিউবের যে নাটকগুলোর এর ক্লিপ কিন্তু আমরা নিজেদের আইডিতেও কখনো আমরা ছাড়ি না, আপলোড করি না, করি ভাই? না কখনো আমরা এটা ভুলও করি না, কারণ আসলে অনেক ক্রাইটেরিয়া থাকে তো। রাকিব আহমেদ মিরাজ, প্রিয় ভাইরা, আমার ছেলে আপনাদের ভিডিও পাগল ফ্যান, প্লিজ এর উদ্দেশ্যে কিছু বলেন। আপনার ছেলেকে বলবেন ভালো করে পড়াশোনা করতে, পড়াশোনা ভিডিও অবশ্যই দেখবে, এর ভিতরে শিক্ষণীয় অবশ্যই আছে, অন্য ভিডিও যাই দেখবে একটু হিসাব কিতাব করে। হ্যাঁ না সেটাই না, এটা একটা ভালো বিষয়। সেটা হচ্ছে আমি একটা ঘটনা শেয়ার করি। একদিন আমরা একটা চার দোকানে দাঁড়াইছি, তো চার দোকানে আর একজন কাস্টমার ছিল, সে হঠাৎ করে বলে উঠছে যে ভাই আপনাদের একজন বলে উঠছে যে ভাই আপনাদের নাটক তো আমার ছেলে সারা দিন দেখে, তো আপনারা, এখন আমি ওনাকে বললাম যে আসলে আপনার যে ছেলে যে সারাদিন এই নাটকটা দেখে, এতে কিন্তু তার একটা উপকার আছে। সে বলল কি? আমি বললাম আপনার ছেলের হাতে সারাদিন সে দেখে, তার মানে আপনার ছেলের হাতে একটা মোবাইল আছে। সে বলল হ্যাঁ আছে। তো আপনার ছেলের হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলের মধ্যে কিন্তু অনেক আজে বাজে ভিডিও থাকে এবং অনেক আজে বাজে কন্টেন্ট থাকে। টিকটক, ইউটিউব, ফেসবুক, অনেক অশালীন ভিডিও থেকে শুরু করে অনেক কিছু থাকে, গান বাজনা, অনেক অশালীন ইয়াগুলো থাকে। তো সে যেহেতু সেগুলো না দেখে আমাদেরগুলো দেখছে, অন্তত ওইগুলো থেকে তো সে বিরত আছে, তার টাইমটা এইখানে যাচ্ছে। তবে তারপরও আমরা তাকে বলছি যে সারাদিন আপনার ছেলের হাতে মোবাইলটা বা কেন দেবে না। একজন কোয়েশ্চেন করছে, শেখ ফরিদ না কি লেখা, মনে করলে খুলনার ছেলে হয়ে আপনার বরিশালের ভাষা কেমনে বলেন? জন্ম খুলনায় আমাদের, খুলনা আমাদের, বরিশালও আমাদের, বাবা মা সবার জন্ম বরিশাল। আচ্ছা, একজন একটা কমেন্ট করছে, আমি একটু পড়ি। এমডি আল মামুন বিল্লাহ, আমি খুলনা রূপসাতে আছি, আমার ভিতরে কিছু প্রতিভা আছে। আমি কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি? আমি মানুষকে হাসাতে পছন্দ করি, বিভিন্ন অঙ্গভঙ্গি করতে পারি, ভয়েস পরিবর্তন করতে পারি ইত্যাদি। ওনার উদ্দেশ্যে কিছু বলেন ভাই। ইত্যাদিতে গেলে ভালো হইতো না। আর আমি একটা কথা বলি, কিন্তু এগুলো খুব জরুরি। আর হ্যাঁ, ওনার কোয়েশ্চেনটা আমি বলি, অ্যান্সারটা দিয়ে দিই। ভাই আপনার প্রতিভা আছে, আমরা অবশ্যই প্রতিভাকে Appreciate করি। সাধুবাদ জানাই। হ্যাঁ, এবং আমরা অ্যাপ্রিসিয়েট করতেছি। আপনার প্রতিভা যদি আমাদের মতন করে একটা চ্যানেল খুলে আপনি নিজেই তুলে ধরেন, এটা ভালো হইতো ভাই। রাস্তা আমরা তাকেই পার করবো, সত্যি কথা, যে চোখে দেখেন। হ্যাঁ, এবং আমরা কিন্তু করেছি। আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের চ্যানেলে এমন কাউকে অভিনয়তে বা আমাদের টিমে নেই যে একজন অভিনেতা। আমরা কাকে নিছি? ওনার ঘটনাটা বলি। আব্দুল্লাহ ভাই, আপনি কি ছিলেন এই ফ্যামিলি এন্টারটেইনমেন্টের? কি ছিলেন আপনি? না আপনি কি আপনি আগে অভিনেতা ছিলেন? না আমি আব্দুল্লাহ ভাইকে বলি, আপনি আগে কি ছিলেন ফ্যামিলি এন্টারটেইনমেন্টের? আমি একজন ফ্যান ছিলাম। উনি একজন ভক্ত ছিল। উনি একদিন শুটিং এর মধ্যে আমাদের জন্য অনেকগুলো কি নিয়ে আসছিলেন? আপনি পেয়ারা নিয়ে আসছিলাম। অনেকগুলো পেয়ারা নিয়ে আসছিল শুটিং এর মধ্যে আমাদের সাথে, এবং আমরা পেয়ারান্সে তাও মনে রাখছি। না ওনার সাথে আমাদের ফার্স্ট মিট, যেটা এটা মনে রাখার বিষয়। এমন ভাবে কইলো যে আমরা ওনার আগে দিয়ে বুঝে আনছি। ভাই আপনি কি আনছিলেন? পেয়ারা আনছিলাম। না এটা আমারও মনে আছে, ওনারও মনে আছে। উনি পেয়ারা আনছিল। উনি হলো গিয়া, আমি আবারও পরিচয় করে দিই, আমাদের যে পাশা ভাই হাসান আলী, ওনার হলো গিয়া উনি বন্ধু। উনি অনেক আগের থেকে ওনার একটা খুব কাছের বন্ধু। তো ওই সময় আর কি পাশা ভাইয়ের থ্রুতে উনি আমাদের শুটিং স্পটে আসছিল, পেয়ারা নিয়ে আসছিল, আমাদের সবাইকে মেহমানদারি করাইছিল, আমরা সবাই খাইছিলাম। ওই থেকে ওনার সাথে আমাদের সম্পর্ক শুরু। পেয়ারায় জানি কি মিশানো ছিল, ওই খাইয়েই ওনার শুটিং এ নিছি আমরা। ঠিক আছে, এইবার ওই সময় থেকে কিন্তু শুটিং এ কিন্তু উনি আমাদের ইনভলভ ছিল না। ওই সময় পুরো প্রায় 1 বছর মনে হয় আমাদের সাথে যোগাযোগ হইতে একটা টাইম আব্দুল্লাহ ভাইকে দিয়ে আমরা চেষ্টা করলাম যে আব্দুল্লাহ ভাইকে দিয়ে করাই। তারপরে রাকিব ভাই ওনার একটা ক্যারেক্টার এস্টাবলিশ করার চেষ্টা করতেছিল প্রথম দিকে। হ্যাঁ, ক্রিকেট পাড়া থেকে উনি ভিলেন ছিল। ক্রিকেট পাড়া থেকে ওনাকে আমরা ওইখান থেকে আমরা জয়েন করাই। তারপরে ওনাকে করাতে একটা পর্যায়ে আস্তে আস্তে আল্লাহর রহমতে ওনার কিন্তু এখন একটা ক্যারেক্টার এস্টাবলিশ হয়েছে। ওনার অভিনয়ের প্রতি মানুষ কিন্তু এখন বলতে পারবে না যে উনি নতুন অভিনেতা বা কোথাও কখনো অভিনয় শেখেনি। ওনাকে প্রথম যেদিন অভিনয় করেছি সেই দিনও মানুষ বলতে পারেনি আল্লাহর রহমতে যে উনি কোথাও অভিনয় শেখেনি বা ইনি প্রথম নতুন। কারণ আমরা ওইভাবেই ক্যামেরার পিছন থেকে তাকে ওইভাবে রেডি করে ক্যামেরার সামনে আনি, বা ক্যামেরার সামনে দাঁড়ানোর পরেও ওইভাবে রেডি করে তার টেকটা নেই, যাতে করে মানুষ বলতে না পারে ইনি হলো র্যান্ডম কেউ হুট করে দাঁড়ায় একটা ডায়লগ দিছে, এরকম না। সে একজন প্রফেশনাল অভিনেতা। ওই উপরের যে ক্যাপওয়ালা, তুই কি অভিনেতা হয়ে আসছিলি? একটু গল্পটা শেয়ার করলে ভালো হইতো।
না দোস্ত, আসলে ও ক্রিয়েটর বা ক্রিয়েটিভ মানুষ বা কিছু তৈরি করবে সহযোগিতা চাইছে এরকম না। এখানে যারাই অভিনয় করতে আসছে তারা কেউ জানতো না জানতো না যে আমি অভিনয়ের কেউ জগতে অভিনয় আসবো ভাইয়া। আসবে বা কেউ, হ্যাঁ, তাদের কারো ইচ্ছা ছিল, তোর ইচ্ছা ছিল। তুমি জোর করে নিয়েছো দোস্ত। আর এই আরেকটা মাল আছে, আমি জোর করে আনছি। এই মালটা জানি কোথায়, পিছনে ওই যে মালটা আসে ফ্রেডি ফেরি হাসান। ওরে আমি মানে আনতে পারতাম না যে আয়, কারণ ও এত পরিমাণ ব্যস্ত থাকতো যে, কিন্তু ওরা আমি একদিন বলতাম যে হাসান, তুমি একদিন তোমারে যারা অ্যাপ্রিসিয়েট করতেছে না আশেপাশের, বা তুমি অভিনয়ে যাচ্ছ বিদায়ে মানুষ অনেক অনেক কথা বলতেছে, এরা একটা সময় তোমার এই কথার জন্যই এরা আফসোস করবে যে আসলে আমরা যদি ওই দিনকে এই টাইপের কথাগুলো না বলতাম, আজকে ওর কাছে আমরাও ভালো থাকতাম, আমাদের সম্পর্কটা নষ্ট হইতো না। বাট আজকেরা হাসান, তুমি বলো তোমার মুখ থেকে যে তুমি যে ওই সে তোমার জোর করে যে আনলাম, তোমারে যে মানে তুমি আসতে চাইতে না যে আনলাম, আসলে তোমার উপকার হয়েছে না তোমার ক্ষতি হয়েছে ওই সময়টার? অবশ্যই 100% উপকার হয়েছে, কারণ আজকে যে পরিস্থিতি, যা অবস্থা আমার, এটা ফ্যামিলি এন্টারটেইনমেন্টের সাথে আসি বিদায় হয়েছে। না আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চাইছে, আলহামদুলিল্লাহ। সেই জন্য আমরা এখানে আসতে পারছি। তবে একটা বিষয় যে এফোর্টটা আমাদের এরকম থাকে, আমরা যদি নতুন, কারণ কি আমরা সবসময় তো নতুনদেরকে নিয়েই কাজ করি, এমন না যে আমাদের চ্যানেলে ক্রিকেট পাড়ার সময় আমরা ঢাকা থেকে তিনজন না চারজন, আমরা ঢাকা থেকে 4 জন অভিনেতা এনেছিলাম, যারা হলো টেলিভিশন মিডিয়ায় অভিনয় দীর্ঘদিন ধরে করছে, এবং এরা আমাদের পছন্দের মানুষ ছিলেন। এই জন্য আমরা কিন্তু এই জন্য আনি নাই যে আমাদের ক্যারেক্টারে এই ক্যারেক্টার ডিমান্ড করছে আমাদের নাটকে, তাই বলে না। আমাদের পছন্দের মানুষ, তাদের সাথে আমরা কাজ করেও আনন্দ পাবো, এবং ক্যারেক্টার আমাদের যাকেই ডিমান্ড করুক না কেন, আমরা আল্লাহর রহমতে যে কাউকে দিয়ে সেই ক্যারেক্টারটা করলেও মানুষ সেভাবেই মজাটা পাবে। বিগত দিন হইতে শুরু করে আজ পর্যন্ত যতজনই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডিতে কাজ করে গেছে, কারো ইচ্ছা ছিল না যে সে একজন বড় অভিনেতা হবে বা এত মানুষের ভালোবাসা পাবে। আসলে হুটহাট করে এক একজন এক একভাবে আসা আর কি। আসার পরে আমরা চিন্তা করছি, ওইভাবেই ট্রেন্ড আপ করাইছি যে প্রথম ভিডিও থেকে তাকে কেউ বুঝতে না পারে যে সে আগে কোথাও অভিনয় করে নাই। আর আমাদের এই প্যাটার্নটা কিন্তু সবাই এত ভালোবাসে এই জন্যই যে এই প্যাটার্নটার ভিতরে একটু ভিন্নতা আছে। ইয়েস, সবার অ্যাক্টিং এক ধরনের, এদের এদের আমাদের acting এক ম্যাক্সিমাম মানুষ বলে থাকে যে আমরা বাস্তবেই করি। হ্যাঁ, কিছুটা জিনিস বাস্তবে করি, যেমন চোয়ার থাপ্পড় লাতি গুতা, এটা বাস্তব। এই লোক এইটা আমরা লাস্ট ভিডিওতে মনে হয় 60 থেকে 8টা এইটা যে গালের থেকে এইভাবে সরাই নেব এরকম কিছু না, তারাও alert। কপাল টাক ওই যে একটা ওই যে হ্যাঁ। ও খাইছে জিম করা লোকের চোয়ার, ও গেডিগুলা খাইছে না, বড় তবে ভাই। আরেকটা জিনিস আমি একটা ঘটনা বলি, সেটা হলো কি, যেহেতু আমাদের সবগুলা একদম, তবে এখন পর্যন্ত আমরা ঘুষি যেটা, এইটারে আমরা এখনো বাস্তবে আনি না, তবে আনবো চিন্তা করতেছি, তাতে অনেকে তাও চলে খাইছে, যাবে। একজন খাইছে। আমি ঘটনাটা বলি আমার বা মামাতো ভাই নবীন, তো ওকে আপনারা গত ভিডিওতে দেখছেন, ওই যে ইসের ভিডিওতে ট্রান্সজেন্ডারে ওর আব্বা থাকে, তো ও ক্রিকেট পাড়ার সময় না না ক্রিকেট পাড়ার আগে আমি বলি, ওই যে রোবটের এক ভিডিওতে, হ্যাঁ, ওরে আমি ওর জমজ সাথে রোবট নাটকটা ইউটিউবে আপনারা পাবেন, সার্চ দিলে আপনারা জমজ রোবট নাটকটা দেখতে পারবেন। এই লাইভের শেষে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে ওর সাথে ওর একটা মারামারি সিন আছে, মানে ও মারবে, তা ও তো অ্যাক্টিং এর ভিতরে ঢুকে গেছে, ক্যারেক্টারের ভিতরে ঢুকে গেছে, ও বাস্তবে ওর এই যে বুকের উপরে আসলে মেরে দিছে একটা, মারে দেওয়ার পর ওই সময় ও আর কি অ্যাক্টিং থেকে বের হয়ে যায় নাই, মার খাওয়ার পরে ক্যারেক্টারে ছিল, তখন ক্যারেক্টারের ভিতরে ছিল, কিন্তু বুঝতে দেয় না যে ওর ভিতরে কিছু নাই কিছু। আর ওর ঘুষি তো মানে নর্মাল ঘুষি না, আটটা একটু দেখাও দাদা ভাই। আটটা একটু দেখা, এটা নর্মাল ঘুষি না, হ্যাঁ, জিম করা বড়ই তো। পরবর্তীতে পরের দিন সে এক্সরে করে আসে, দেখা যায় তার খেসা, যে ওর ঘুষির ওই দাগ ভিতরে স্পট। উনি এখনো সব থেকে বড় বিষয়, উনি এখনো মাথায় বেল্ট পরে ওই ঘটনার পর থেকে, মানে এই সিজারের করা বেল আছে না, ওইরকম এক পদের বেল্ট পাওয়া যায়, ওই পর্যন্ত বেল উনি এখনো পরে। এবং ঘুষিটা কিরকম হয়েছিল, ঘুষিটা দেওয়ার পর ওনার এরকম একটা শব্দ ছিল, মানে ঘুষিটা খাওয়ার পর নবীন ভাই এরকম একটা শব্দ হয়েছিল। না, তবে আমরা একটা স্ট্রং টিম হইতে চাই এবং হইতেছি আলহামদুলিল্লাহ, আপনাদের ইয়ের কারণে, ভালোবাসার কারণে, আপনাদের সাপোর্টের কারণে। এই জন্যই কিন্তু আমরা কি করি দেখেন, কষ্ট করে অরিজিনাল চর থাপড় মারি, অরিজিনাল একদম। অরিজিনাল ছাড়া এখানে চর থাপড় যায়, এখান থেকে নিয়ে যাবে এরকম আসলে সিস্টেম কি নাই। এইটাতে হয় কি যে এক্সপ্রেশনটা পাওয়া যায়, আরেকজনের এক্সপ্রেশনটা পাওয়া যায় না ওইভাবে। আপনি বারবার এখান থেকে নেবেন, ও যে অরিজিনাল মাইর খাইছে, অরিজিনাল এক্সপ্রেশনটা তো আনতে পারবে না, টাচ করে খাইলো। মাঝে মাঝে হয় কি, অনেক সময় অনেকের এক্সপ্রেশন আস্তে আস্তে মারতেছি, আসতেছে না,
তো আমি আগে থেকেই বলে রাখি যে আস্তে আস্তে দিতে দিতে হঠাৎ করে একটা কায়দা করে দিয়ে দিলে মোটামুটি বেড়ে আসবে। আমার না, ওই এক্সপ্রেশনটাই দরকার। এই ক্ষেত্রে আবার অনেকের সমস্যা, ওই অরিজিনাল চট দিলে হয় কি, ওই যে ওই মালটার পিছনে দেখেন মালটাকে সবাই এই সামনে আসো সামনে আসো সামনে আসো, এই মালটারে দেখেন এ মাঝের সাথে অনেক আগের কথা, এখন না, এখন ও খুব ভালো একজন অভিনেতা। অভিনেতা না, ও এখন ভালো অভিনেতা, কিন্তু একটা টাইম ছিল ওই একবার ওই যে ক্যাসেটের ফিতা বাইতে গেলে যেমন ওই যে ক্যার 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 শুরু করে না আর সামনে আগায় না, তো ওর মাঝের সাথে ক্যাসেটের ফিতা বাইতে গেলে টেক ওরকম বাইতে যাইতো। অনেক চেষ্টা করলে হইতো না, কিন্তু এই অরিজিনাল চর থেকে জবে থেকে শুরু হয়েছে, হ্যাঁ, চরের সিন তো বারবার নেওয়া যাবে না, তখন থেকে আবার ক্যারেক্টার ভালো হয়ে গেছে। তবে চরের সিনে সবাই খুব অ্যালার্ট থাকে, কারণ কি বারবার কাট দিলে বারবার বারবার চর খাইতে হবে। হ্যাঁ, মাইরটা মনে হয় ইদানিং আমার মধ্যে একটু না বেশি সব থেকে বেশি চর খাওয়াতে এই জায়গা ওই দয়া, ওর একটা রেকর্ড আছে। চাচি আমার সাথে আমি আর পাশা মনে হয় তোরে 30 ও হো হো 32টা চর মারছি। ইয়েস ইয়েস, নাটকটার নাম আমি 30টা না, 32টার মতো চর নাটকটার আছে। নাম হলো, এটা হলো কি জানো নাম, আর একটা বাস ডাকাতিতে আমাদের সোহান খাইছিল। মানে ও খালি চাচি গায়ে আমার। খালি গায়ে ই পরে আসে না, টাই পরে আসে, তাই পরে আসে। ওর মাঝখানে হেলায় তিন দিক দিয়ে চর মারে না ওরে। না, সেটা আমি পাইছি, কিন্তু গরম গরম, হ্যাঁ, দেশি গরমের জ্বালা না জানো, দেশি গরমের জ্বালা, দেশি গরমের জ্বালা এইটাতে। হ্যাঁ, একজন করছে যে আসসালামু আলাইকুম জাহাঙ্গীর পারভেজ, ওয়ালাইকুম আসসালাম। তো আপনাদের জন্য অ্যানাউন্সমেন্ট আমাদের এইটাই ছিল যে আমরা আপনাদের জন্য স্পেশাল কিছু একটা আনতে চলেছি, যেটা আসলে আপনারা অনেক দিন ধরে এরকম কাজ দেখতে চাচ্ছিলেন, তো সেরকম একটা কাজ আমরা আনতেছি। খুব ভালো লাগবে আপনাদের আশা করি। পাশাপাশি আমাদের কিন্তু শুধুমাত্র একটা ধারাবাহিক নিয়ে প্ল্যান না, আমি আরও কিছু বলে দিই, সেটা হচ্ছে আমাদের পাশাপাশি আরও কিছু কন্টেন্ট আসছে, বিশেষ করে আপনাদের 40 মিনিট 50 মিনিটের নাটক, তারপরে আপনার ঈদের নাটক, তারপরে বিভিন্ন কি বলে খণ্ড নাটক, যেগুলো 7 পর্ব 13 পর্ব এরকম খণ্ড নাটক হয়, খণ্ড নাটক, এবং পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে কিছু কন্টেন্ট আমাদের জাহাঙ্গীর পারভেজ ভাই বলতেছে তাড়াতাড়ি আসবে ইউএস থেকে। জাহাঙ্গীর পারভেজ ভাই বলতেছে ইউএসএ তে দেখতে চাই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট টিমকে। ভাই আপনারে আর কিছু বলার নাই, অনেকবার বলছি আপনারে। হ্যাঁ, কে পরিচিত? হ্যাঁ জাহাঙ্গীর ভাই। আচ্ছা 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 কথাই আমার সাথে আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। ইউএসএ তে এই ধরনের ভালো মানুষ যদি মানে পুরো ইউএসএ তে থাকতো না বাংলাদেশিদের ভিতরে, তাহলে আমার মনে হয় আমার যাইতে সমস্যা হইতো না। না, আমরা কিন্তু মালদ্বীপে গিয়ে আমরা কিন্তু এমন একটা মেহমানদারি পাইছি, মালদ্বীপে মানে যে জনসংখ্যা তার অর্ধেকের বেশি বাঙালি, যেটা হলো সত্যি কথা, কারণ বাংলাদেশের প্রচুর মানুষ মালদ্বীপে প্রবাসী হিসেবে থাকে, এবং এই কারণে মালদ্বীপে যখন আমরা গেছিলাম প্রায় মনে হয় বছর 2 আগে, নাকি বছর 2 হবে, 1.5 বছর আগে, তো মালদ্বীপে এমন একটা ট্রিপ আমরা কাটাইছি যে আমাদের কোনো খরচ করতে হয় নাই, প্লেনের ভাড়া ছাড়া আমাদের এত মেহমানদারি করাইছে সবাই, যাওয়া আসা গাড়ি ভাড়া থেকে শুরু করে আপনার হোটেল। আমরা প্লেনেও নাম বলতেছি না, আমি প্লেনের কোম্পানির নাম বলবো না, সে নিষেধ করছে। তারা এমন একটা আমাদেরকে আদর যত্ন করছে, আমাদেরকে এমন একটা সম্মান তারা দিয়েছে, আলহামদুলিল্লাহ, যে আমরা বারবার ওই প্লেনের টিকিট কাটতে চাই। ঠিক আছে, ওই প্লেনে সব জায়গায় যাওয়া যায় না, ওনাদের সব জায়গায় ফ্লাইট নাই। তো এইটা হলো সব থেকে ভালো বিষয়, যে আপনারা বাঙালিরা যত জায়গায় আছেন, যেমন দুবাই, কাতার, সৌদি, এইসব জায়গায়ও প্রচুর পরিমাণের মানুষ আমাদেরকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নেপালে আমরা পাই নাই, নেপালে তাও একজন পাইছি বাঙালি, তাও সে ঘুরতে গেছিল, কারণ নেপালে বাংলাদেশিরা একটু মনে হয় কম কাজ করতে যায় হয়তোবা। আর জানি কোথায় গেলাম, শ্রীলঙ্কা। হ্যাঁ, একটা লোক বেশ সারপ্রাইজড হয়েছিল, আমরা মিডল ইস্টের একটা দেশে গেছি, এই মানুষটা আমাদের ভিডিও 2টায় আপলোড হয়েছে। আচ্ছা, বললাম না আমি, উনি দুইটার সময় ভিডিওটা দেখছে, দেখার পরে উনি যে ওনার বেরোইছে সাথে সাথে আমরা ওই লোকটা আসলে মানে 10 মিনিট শুধু দাঁড়ায় রয়েছে, যে কি মানে কেবল দেখছি নাকি চোখের কোনো দেখতেছি আমি, সরিষা ফুল হ্যালুসিনেশন হয়েছে নাকি, মানে সত্যি কথা, কেমনে ওই সেটআপ দেখছি, ওই সেটআপ এখন সামনে দাঁড়ানো, মানে এটা হলো কি আমাদের নিজেদের কাছেও আমরা অবাক হইতাম যে মানুষটার সাথে আমি কেবল সৌদি প্রবাসে ভিডিও কলে কথা বলছি, ঘর থেকে নেমেই যদি খুলনার মধ্যে দেখি যে সেই মানুষটা দাঁড়িয়ে রয়েছে, তাহলে তো অবশ্যই এটা অবাক হওয়া বিষয়। তো ওই লোকটা ওইভাবে সারপ্রাইজ হয়েছে, এবং সে আলহামদুলিল্লাহ, তার জন্য অনেক অনেক ভালোবাসা। এবং যেসব দেশে গেছি, হয়তোবা শ্রীলঙ্কা আর নেপাল বাদে আমাদের সব প্রবাসী ভাইদের পাইছি, এবং তারা খুব ভালোবাসছে আমাদের, আলহামদুলিল্লাহ। আমরা আবারও সেই সব দেশে যেতে চাই, সময় হলে আবার যাব। আর খুব তাড়াতাড়ি হয়তোবা আমাদের বড় সড়ো একটা প্রোগ্রাম আছে, এটা আমরা পরে অ্যানাউন্স করব, এখন আমরা না করি অ্যানাউন্স। তো আমরা জাহাঙ্গীর ভাই আবার বলছে, ভাই আমেরিকাতে আসলে তার চেয়ে বেশি ভালোবাসা পাবেন অন্য দেশের চেয়ে, ইনশাআল্লাহ। আমার বাসা তো পুরাই ফ্রি আপনাদের জন্য,
ধন্যবাদ ধন্যবাদ ভাই, আপনার বাসা ভাই পুরাই ফ্রি দিলে পুরাই ভালাবো একদম পুরা। না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ইনশাল্লাহ আমরা আমেরিকায় আসলে অবশ্যই আপনার সাথে দেখা হবে না আমরা এখন থেকে ফিক্স করলাম জাহাঙ্গীর ভাইয়ের বাসাতেই থাকবো। ফিক্স ভাই। এটা একটা ট্যুরের গ্রুপ নিয়ে যাই, হ্যাঁ আপনার ব্যবসায়িক 25 ভাবে জনের, হ্যাঁ, 25 জনের একটা হ্যাঁ। ট্যুরের গ্রুপ নিয়ে যাই, ওদেরকে বলবো হোটেল ভাড়াটারা সব আমাদের, আর আপনার বাসায় আমরা থাকবো ইনশাল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সামনে আরো বেশ কিছু দেশের আমাদের আছে, প্রোগ্রাম আছে ইনশাল্লাহ। আমরা এই সব দেশেও যাব, যখন যাব ওখানকার প্রবাসী ভাইদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আর ধারাবাহিক নাটকটা খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে। রিলিজের ডেট আমি বলতে পারছি না, কারণ এটা এখনও আসলে ফিক্স হয় নাই। রিলিজের ডেটটা আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে অ্যানাউন্স করব, এবং এই ধারাবাহিকের যে সমস্ত ট্রেলার বলেন বা থিম সং বলেন, এগুলো খুব তাড়াতাড়ি আসবে। এগুলো আমরা শেয়ার করব আমাদের যে সমস্ত থেকে, ওই যে কি বলে আমাদের প্ল্যাটফর্ম আছে সবগুলো থেকে করব। আর আজকে আমরা লাইভে এই পেজটা থেকে আসলাম, কারণ এটা আমাদের সেকেন্ড পেজ। আমাদের সব পেজ থেকে তো আমরা সবসময় এভাবে যেতে পারি না, আমরা কোনো পার্সোনাল আইডি থেকে আসলাম না। তাই আমাদের যেহেতু দ্বিতীয় পেজ এটা, এটাতে আমরা কন্টেন্ট অলরেডি আমাদের কন্টেন্ট তৈরি আছে, এটাতেও আপনার রেগুলার কন্টেন্ট পাবেন। এটাও বলে দিই যে আমরা যে পেজটাতে আপনারা লাইভটা দেখছেন, সেই পেজটাতে কিন্তু আমরা কিছু ভিন্ন ধারার কন্টেন্ট আমরা রেডি করেছি। আমরা আমাদের ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির নাটকের বাইরেও যে সমস্ত কন্টেন্ট আমরা আসলে আপনাদের জন্য দিতে চেয়েছিলাম, কিন্তু এক প্ল্যাটফর্মে আসলে সব ক্যাটাগরির কন্টেন্ট তো দেওয়া যায় না। তো আমরা এইটার জন্য আমরা রাকিব অ্যান্ড জিসান ব্লগস এই পেজটা আমরা রেডি করছি। এই পেজটা টেকনিক্যাল কাজ চলছে, এই পেজটার টেকনিক্যাল কাজ শেষ হলে এই পেজটাতেও আপনারা রেগুলার ইনশাল্লাহ দেখতে পারেন। ভাই আমাদের ইন্ডিয়া আসেন, আমার বাসায় থাকবেন, এরকম ভাই এক কাজ করেন, যে যে দেশের আছেন তারা একটু কার বাসায় গিয়ে থাকা যায় এটা একটু আমাদের পার্সোনাল ইনবক্স, আসলে লাইভের থেকে খুঁজে বের করাটা খুব কষ্ট হবে। পার্সোনাল ইনবক্সে দেন, আমরা ঠিকানা সব লিখে রাখি। পরের বার গেলে ইনশাল্লাহ ইন্ডিয়া মনে হয় যাবে খুব তাড়াতাড়ি, ও যাবে মনে হয় ইনশাআল্লাহ। ওর ভিসা আছে ইন্ডিয়ার ভিসা, হ্যাঁ আগে তো ইন্ডিয়ার ভিসা পাই। অ্যাড্রেসটা আমাকে দিয়েন, হ্যাঁ। পরে একটা তাবলীগ জামাত না ইনশাল্লাহ আমরা তাবলিগ জামাত দেখছিলাম নেপালে যখন যাই তখন দেখছিলাম তাবলিগ জামাত যাচ্ছে। নেপালে আসলে মুসলিম কম, তো ওখানে তারা মেহনত করতে যাচ্ছিল, আমাদের সাথে আমরা দেখছি। এবং যখন আমরা শ্রীলঙ্কা যাই তখন আমাদের সাথে ফ্লাইটে ছিল বাংলাদেশ মহিলা। ওনারা তো ওইখানে যায় মেলা কষ্ট করে, কারণ কি শ্রীলঙ্কা তো পৃথিবীর 1 নম্বর দেশ। শ্রীলঙ্কা না, নেপালে, হ্যাঁ নেপালে কিন্তু 100%ই হিন্দু বাইরা থাকে, হিন্দু থাকে ওনাদের। আর মুসলমানের 100% মনে হয় মালদ্বীপে। তাবলিগ জামাত গুলো যে নেপালে যায়, ওনারা আসলে অনেক কষ্ট করে। কারণ কি, কারণ নেপালে না মসজিদ আছে, না এরকম মেহনত করার কোনো জায়গা আছে, না কেউ সাপোর্ট করে ঠিকভাবে, তারপরে কিন্তু ওনারা যায়। ওনারা পাকিস্তানি ভাইদের বাসায় হয়তো বা তাদের থাকতে হয় ওখানে। আমাদের অনেক কষ্ট হয়েছিল নেপালে গিয়ে, আমরা খাবার খাওয়ার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছিল ওখানে। আসলে আমরা যে খাবারটা খাই, আমরা সেই খাবারটা আমরা পাচ্ছিলাম না। আসলে আমার দেখে আমার কাছে খুবই ইয়ে লাগছে, কারণ খাবার ভালো লাগছে, কিন্তু খাওয়া যায় না ওইভাবে। তো এখন বিষয় হচ্ছে যে আমরা লাইভটা আর বেশি বড় করব না। আমরা আমাদের যে আছে কি বলে ওইটাকে, আমাদের ধারাবাহিকটা আছে, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ রিলিজ হবে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত রাত্রে আমাদের সাথে এতক্ষণ সময় থাকার জন্য। অলরেডি 10:41 বাজে, আমাদের খাবার রেডি হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ এখন খাবো। তো সবাইকে আল্লাহ হাফেজ। আর পাশা ভাইয়ের জন্য, পাশা ভাই খুব মিস করছি তোমাকে, দোয়া করি তুমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য। কিছু বলবি? আর আগের লাইভে আপনাদেরকে কথা দিছিলাম যে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফ্যামিলি এন্টারটেইনমেন্টের সবাই নিয়ে একটা লাইভ করব, আর সেই লাইভটা হচ্ছে আজকে। ও তুই এই কথা কইছিলি আগের লাইভে? আগের লাইভে বলছিলাম যে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আড্ডা দিব ফ্যামিলি এন্টারটেইনমেন্টের সবাই নিয়ে। আমি এবার বলি, ওর কথাই কিন্তু আমরা লাইভে আসি নাই। আমি জানিও না যে ও কইছে যে আগের লাইভে যে আসবো, এটা কোইন্সিডেন্স। আমরা লাইভে আসছি, ক্রেডিটটা লাস্টে ও নিয়ে নিল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।